আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন একটা অপরিহার্য অংশ, আর আমিও মাম্মামের রুটিনে তাই আজ কিছু পরিবর্তন এনেছি। আশা করব আমার এই স্টেপটা মাম্মামের ডেভেলপমেন্টে আরও কিছুটা হেল্প করবে, আর সামনের দিনগুলোতে ওর ডেভেলপমেন্টে আরও অনেকটা বেশি ওকে এগিয়ে দেবে। আর আজকের ভিডিওটাতে আমি সেই পরিবর্তনগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় সকাল 8টা মতো, আর মাম্মাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। সবাইকে হাই করে দাও তো। হাই মাম্মাম, হাই হাই মাম্মাম করে দাও বাবা। হাই 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 করে দাও। এবার মাম্মামকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করাতে। আজকে ওকে ব্রেকফাস্টে দেব চিড়ে আর কলার একটা পরিচ টাইপের বানিয়েছিলাম, সেটাই। আজ সকালে অর্ণবের ডে অফ ছিল। সাধারণত বাড়ি থাকলে চাটা অর্ণবই বানায়, আর অর্ণব চা বানালে তবেই আমি চা খাই, নয়তো নিজে কখনো একার জন্য চা বানিয়ে আমি খাই না। আর এদিকে আমি মাম্মামকে খাইয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে অর্ণবও কিচেনে চাটা বানিয়ে নিচ্ছিল। আর মাম্মামকে খাওয়াতে গেলে আমায় যে কত রকমের গান গাইতে আর অঙ্গভঙ্গি করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কত রকমের যে আজগুবি গল্প আমি মাম্মামকে বলি যে আর কি বলবো আপনাদের। আজকে সেভাবে কোনো রান্না বান্না নেই, তাই জন্য কয়েকটা পড়ে থাকা কাজ আজকেই শেষ করতে হবে। মাম্মামের জন্য বানানো মাখানা পাউডার, ড্রাই ফ্রুটস পাউডার এগুলো সব শেষ হয়ে গেছিল। আজকে সেগুলো সব বানিয়ে নেব। আজকে একটা নতুন ধরনের খেলনা বানানোর ইচ্ছে আছে মাম্মামের জন্য। দেখি খেলনাটা বানাতে পারি কিনা, আর মাম্মামও কেমন রেসপন্স করে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই ভিডিওটাতে। বাচ্চাদের জন্য যে সবসময় খুব দামি খেলনা কিনতে হবে এমনটা তো নয়, আর তার সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ বোধহয় আমাদের জেনারেশনটাই। আমাদের জেনারেশনে কি আমরা খুব দামি কোনো খেলনা ব্যবহার করতাম বলুন? তা তো করতাম না। সত্যি বলতে মাঝে মাঝে মেয়েটার জন্য খুবই চিন্তা হয়। আসলে চাকরির সূত্রে আমরা আমাদের বাড়ি থেকে এতটাই দূরে রয়েছি যে ওকে আর বাড়ির পরিবেশটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই জন্য যত সম্ভব চেষ্টা করি যাতে ও বোর না হয়ে যায় বা ওর কখনো একাকিত্ব না মনে হয়। এই যে এখানে মাম্মামকে এবার স্নান করিয়ে দিয়েছি। দিল্লিতে এখন বেশ ভালো গরম পড়ে গেছে, প্রায় 30 থেকে 33 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকছে, তাই এখন মাম্মামকে রোজ স্নান করাই। তবে এই সময়টাই ঠিক আছে, এরপরে এপ্রিল মাস থেকে যা গরম পড়বে বাবারে বাবা, সে তো 49 ডিগ্রি 50 ডিগ্রি অবধি টেম্পারেচার চলে যায়। তখন এসি ছাড়া জীবন হয়ে উঠবে দুঃসহ, আর রান্নাঘরটাকে মনে হবে যেন একটা বয়লার। আগের বছর মে মাসে যখন মাম্মাম হয়েছিল তখন দিল্লিতে প্রচণ্ড গরম ছিল। সেই সূত্রে বলতে গেলে মাম্মামের এটা দ্বিতীয় গরম। কিন্তু মুশকিলটা হচ্ছে আগে তো তখনও একদম ছোট ছিল, সবে হয়েছিল, তো তখন ওকে চুপচাপ শুইয়ে রেখে এসি চালিয়ে দিয়ে রাখা যেত। কিন্তু এখনের মুশকিলটা হচ্ছে ও তো আর চুপচাপ বসে থাকার মেয়ে নয়, ও সব জায়গায় দৌড়ে বেড়াবে, হামাগুড়ি দিয়ে বেড়াবে। এখন একটাই চিন্তা, এত গরমে আমি ওকে কি করে রাখবো। আর এই যে মাম্মামকে সুন্দর করে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে দিয়েছি, এবার খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো, আর আমরাও ওর খেলনাটা বানানোর কাজে লেগে পড়বো। দেখতেই পাচ্ছেন অর্ণব প্রথমে ওই কতগুলো কাপ কিনে এনেছিলাম, কাপ ঠিক নয়, এগুলো জুসের গ্লাস অ্যাকচুয়ালি, সেই গ্লাসগুলোকে কেটে নিয়েছে, তারপরে ওগুলোকে সেট করছে। আমি যখন অর্ণবের সাথে বিয়ে হয়ে প্রথম মাইসোরে যাই, ওখানে আমাকে একাই থাকতে হতো। অর্ণব তো সারাদিন অফিসেই থাকতো, বিকেলবেলাতে বাড়ি আসতো। সত্যি কথা বলতে তখন কিন্তু এতটা একা ফিল হয়নি। অবশ্য ওখানে আবার কারোর সাথে সেভাবে আমি কথাও বলতে পারতাম না, কেন ওরা বলতো কন্নড়, আর আমি তো হিন্দি ইংলিশ ছাড়া আর কিছু বলতে পারি না। নিজের মতো থাকতাম, বই পড়তাম, গান শুনতাম, রান্না বান্না করতাম, এরকমভাবে দিনগুলো কেটে যেত।
দিল্লি আসার পরও সেমভাবেই সময়গুলো কাটাতাম। কিন্তু এখন কেন জানি না মেয়েটার জন্য খুব খারাপ লাগে। মনে হয় ও কতটা একা, সবসময়তে শুধু আমাকে আর ওর বাবাকেই দেখতে পায়। তাও সবসময় যে বাবাকে পায় এমনটাও তো নয়, সারাদিন শুধু আমাকে দেখতে হয় ওকে। তাই জন্য চেষ্টা করি যত রকম ভাবে ওকে বিজি রাখা যায়। আর ওকে সবসময় কোলে নিয়ে কাজ করাও সম্ভব হয় না, তাই জন্যই এই খেলনাটা বানানো। এইটা একটা মোটর স্কিল ডেভেলপমেন্ট করবে ওর। করো এই। আর এই বলগুলো হচ্ছে সেন্সারি বল, মানে বলগুলোর গায়ে বিভিন্ন রকমের প্যাটার্নস বানানো রয়েছে। ও যখন হাতে করে বলগুলোকে ধরবে ও সেটাকে কি হচ্ছে বাবা এটা ফিল করতে পারবে, বা আশা করব এই বলগুলোকে ফেলার জন্য ও উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আর সত্যি কথা বলতে এখনো বিভিন্ন রকম ইন্টারেস্টিং জিনিস দেখলে আউট অফ কিউরিওসিটি ও দাঁড়ানোর চেষ্টা করে, আর একা একা দাঁড়াতেও পারে, যাতে সেই প্রসেসটা আরো তাড়াতাড়ি। কেমন লাগছে বাবা তোমার এটা? এইটাকে আরো বানানো। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, গুড গুড। কি হলো এটা দেখ। আর বেশ কিছুক্ষণ আমরা যখন ওর সামনে করলাম, তারপরে দেখছি ও নিজেই চেষ্টা করছে বলগুলো। গুড, ভেরি গুড। আমার মাম্মা তো সব পারে। ওর সামনে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, বুঝতে পেরেছো তো? আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হলো যে যাক, পরিশ্রমটা সার্থক হলো। আর এটা একদম অস্বীকার করলে চলবে না যে মামামের বাবা আমাকে সত্যি কথা বলতে করো বাবা, করো। ভেরি গুড, তুমি তো আমার ভালো মাম্মা। বলটা ফেলছে, হ্যাঁ ও মা, সবাই মিলে ক্ল্যাপ করো, ক্ল্যাপ ক্ল্যাপ। কিছুক্ষণ বাদে দেখলাম মাম্মাম একাই গিয়ে বলগুলোকে ওই গ্লাসটার মধ্যে ফেলার চেষ্টা করতে লাগছে। আর এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দুদিন হলো পার্সেলটা এসে পড়ে রয়েছে। এটাতে মাম্মামের জন্য একটা সিপি বটল অর্ডার করেছিলাম। মাম্মামের এখন 10 মান্থস রানিং, আর আমি চাইছিলাম ও আর ওর ফিডিং বটলে জল না খেয়ে একটু চুমুক দিয়ে জল খেতে শিখুক। আবার একেবারে গ্লাসটা ধরিয়ে দিতেও ভয় লাগছিল, কেননা ও ওর জামা কাপড়গুলোকে ভিজিয়ে ফেলবে। তাই জন্য ফ্লিপকার্টে খুঁজতে খুঁজতে এই বটলটা পেলাম। এটা বটলের নিপেলটাই একদম একটু অন্য রকমের, আর সবচেয়ে বড় কথা নিপেলটাতে না একটু বড় ধরনের হোল করা আছে। একেবারে গ্লাসে খেতে গেলে বাচ্চার জামা কাপড় ভিজে তারপরে ভীষণ লাগারও একটা সম্ভাবনা থাকে, কিন্তু এইটাতে ফিডিং বটলের চেয়ে একটু বেশি পরিমাণে জল ভেতরে যাবেও, আর ও ভীষণও খাবে না, ওর জন্য সুবিধা হবে। আর সাথে বটলটার ধারে দুটো হ্যান্ডেল থাকার জন্য ও বটলটাকে ধরে খেতে পারবে। মামামের বটল স্টেরিলাইজ করার জন্য আমি এই মিমিয়ে ক্লিনজারটা ইউজ করি। আপনারাও চাইলে ইউজ করে দেখতে পারেন। এটা কিন্তু একদমই ফ্রেগনেন্স ফ্রি, আর আমি এটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমার নতুন সিপি বটলে জল খাও, বটল ফেড বেবি, তাই ওই বটলগুলোকে ভালো করে ক্লিন করার জন্যই আমি এই ক্লিনজারটা ব্যবহার করতাম। ওর যখন 2 মান্থস বয়স তখন থেকেই আমি এই ক্লিনজারটা ব্যবহার করছি। আর ক্লিনজারটা দিয়ে ভালো করে বটলগুলোকে ধোয়ার পরে আমি স্টেরিলাইজিং মেশিনে বসিয়ে দিই স্টেরিলাইজ করার জন্য। আর এই যে এখন এখানে মামামের নতুন বটল থেকে জল খাওয়ার চেষ্টাটা করছে। প্রথম একটু অসুবিধা হচ্ছে, কারণ আর নিপেলটা ওর যে নর্মাল ফিডিং বোতল আছে তার মতো নয়, তাই জন্য চেষ্টা করছে। আশা করছি প্রতিদিন দিতে দিতে একটু একটু করে ওর অভ্যেস হয়ে যাবে এইভাবে খাওয়ার। বাবা হেল্প। মামামের নতুন প্লেটে আজকে মামাম খাবার খাবে। কই, এই তো দেখো। তুমি বলনি বিজি, তুমি প্লেটটা দেখো, দেখো প্লেটটা বাবা কেমন আছে প্লেটটা। কালকে তুমি গিয়ে কিনে আনলে পছন্দ করে। রবিবার মার্কেট থেকে মাম্মামের জন্য এই নতুন সেকশন প্লেটটা কিনে এনেছিলাম। বড় হওয়ার সাথে সাথে মাম্মাম যাতে আলাদা আলাদা খাবারগুলো আইডেন্টিফাই করতে পারে, আর আমিও যাতে ওকে খাবারগুলো আলাদা আলাদাভাবে দিতে পারি, তাই জন্যই এইটা আমি করেছি। প্লেটে 3খানা খোপ আছে, তো 3খানা খোপে আমি ওকে 3 রকমের খাবার দিতে পারবো। যেমন আজকেই আমি ওকে দিয়েছিলাম খিচুড়ি আর মাছ ভাজা, তো আমি একই প্লেটে নিতে পেরেছি। আর খাবার সময়তেও দেখতেও পাচ্ছে, আর টেক্সচারটাকে ফিলও করতে পারবে যে এগুলো আলাদা আলাদা টেক্সচারের আলাদা আলাদা খাবার। হাতির মাথায় ব্যাঙের ছাতি। প্রথমে আমি ওকে কিছুটা খাবার খাইয়ে দিয়েছিলাম, তারপরে
প্লেটটা আর চামচটা ওর হাতে দিয়ে দিয়েছিলাম যে দেখি ও নিজে কি করে আর খাবারের টেক্সচারটাও ফিল করে কীভাবে। প্লেটটা চামচটা দুটোই স্টিলের, তো সুতরাং এটাতেও কোনোরকমভাবেই হার্ট হবে না। তবে প্রথম দিনের এক্সপিরিয়েন্স এটাই, ও কিছুই খাবার মুখে দেয়নি, শুধু সেগুলোকে গায়ে মাথায় মেরে। দুপুরের খাওয়া দাওয়ার পরে মাম্মাম সাধারণত একটু খেলা করে। মাম্মাম, তুমি যে খেলনাগুলো ফেলছো না, ওগুলো তোমাকে একটু গুছিয়েও রাখতে হবে। হ্যাঁ, আমরা দুজন মিলে গোছাবো, ঠিক আছে? শুনছো তো? মাম্মামের ড্রাই ফ্রুটস পাউডারে আমি শুধুমাত্র কাজু আর আলমন্ডটাই দিই, কিন্তু এবারে হয়েছে কি, মাম্মামের বাবার মনে হয়েছে যে আলমন্ডগুলোতে যে খোসাটা থাকছে সেগুলো সমেত আমি রোস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে দিচ্ছি বলে মাম্মামের গলায় লাগছে। তাই জন্য ওর বাবা কি করেছে, আলমন্ডগুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিল। তারপরে সেগুলো সকালে উঠে প্রত্যেকটার ছাল পিল অফ করেছে, করে তারপরে সেগুলোকে রোদে শুকিয়েছে। রোদে শুকোনোর পরে আমি এই এখন বিকেলবেলাতে ফ্রাইং প্যানে এসে ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম। এরপরে একটা থালাতে ওটাকে ছড়িয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে পরে আমি পিষে নেব। ততক্ষণে আমি আবার মাখানাটাকেও ড্রাই রোস্ট করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে একটু আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে মাখানাগুলোকে দিয়ে ড্রাই রোস্ট করব। মাখানাগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে পরে আমি একটা থালার মধ্যে মাখানাগুলোকে ছড়িয়ে রাখবো, আর এটাও ঠান্ডা হয়ে গেলে পরে আমি পিষে নেব গ্রাইন্ডারে। মাম্মাম যেহেতু এখন 10 মান্থসের হয়ে গেছে, তাই সন্ধেবেলাতে আমাকে একটা ইভিনিং স্ন্যাক্স দিতে হয়। তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই মাখানা পাউডার অথবা ড্রাই ফ্রুটস পাউডার অথবা দুটোই একসাথে আমি ওকে কোনো কোনো সময় দিয়ে থাকি। আর এটা কিন্তু একটা খুব ভালো অপশান সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে। আর আপনাদের তো দেখিয়ে দিলাম কীরকমভাবে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে নেওয়ার পরে এগুলোকে না একটা গ্লাস জারের মধ্যে রাখাই সব থেকে বেস্ট। যেহেতু আমরা কোনো প্রেজারভেটিভ এটাতে ইউজ করছি না, তাই জন্য চেষ্টা করি আমি এই মাখানা পাউডার আর ড্রাই ফ্রুটস পাউডার দুটোকেই 1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে। আর গ্লাস জারে রাখার কারণই হচ্ছে এটা, যাতে এগুলো বেশি দিন ভালো থাকতে পারে। আর আমার এতটাই এখন ভুলো মন হয়েছে, মাঝে মাঝে বুঝতে পারি না কোনটার মধ্যে ড্রাই ফ্রুটস পাউডার রয়েছে, কোনটার মধ্যে মাখানা পাউডার, তাই এরকম লেবেলিং করে নিয়েছিলাম। হ্যাঁ, আমার কাজ বাড়াচ্ছ? না না, এগুলো তোমাকে করতে হবে না, তুমি চলে এসো, চলে এসো তুমি, চলে এসো তুমি। বলো কেন দাওনি? ওগুলো করতে বার করে দিলাম তোমাকে, বলে দাও। চলে এসো, চলে এসো। এই মুখটা করেছ দেখো। এগুলো সব তোর জামা প্যান্ট জানে সবাই, তুই নিয়ে যাবি এগুলো। কোথায় নিয়ে যাবি এগুলো? আর যখন বাড়ি যাবো নিয়ে যাবো। এত জামা, ছি 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 ছি, দেখো আবার মুখে দিচ্ছে আবার ওটাকে। আমি যতক্ষণ রান্নাঘরে এই সমস্ত কাজকর্ম করছিলাম, এসে দেখছি বাবা মেয়েতে মিলে এই কাণ্ড করেছে। মেয়ে সারা ঘরে জামা কাপড় ছড়াচ্ছে, আর বাবা বসে বসে দেখছে যে মেয়ে কেমন করে জামা কাপড় ছড়াচ্ছে। আর আজকে ছিল অর্ণবের নাইট শিফট, তাই ওকে খাবারটা বানিয়ে দিয়ে আমি মাম্মামকে খাওয়াতে বসে গেছিলাম। আর আমি মাম্মামকে কি খাওয়াবো, উল্টে ওই আমাকে খাওয়াচ্ছিল। সত্যি এই মুহূর্তগুলো আমি যে ক্যামেরা বন্দি করতে পারছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এইটা ভেবেই আমার নিজেকে ভীষণভাবে লাকি মনে হয়। বাবাকে টাটা করে দাও, টাটা করে দাও বাবাকে। তোমারি ওমা দু হাত দিয়ে টাটা করছি, দু হাত দিয়ে দেখো তো বাবাকে টাটা করে দিচ্ছি। টাটা বাই বাই। হাত নাড়াবে। পিতা তু, আচ্ছা আমাকে খেতে হবে। আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। টাটা বাবা, টাটা টাটা বাবা, টাটা বাবা, টাটা। মাম্মামের বাবা অফিস চলে গেল, এবারে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আজ তবে আসি, সবাইকে ধন্যবাদ।